নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টক ফান্ডা ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মার্কেট আজ ক্লোজ ছিল। আমরা এই ভিডিওতে কিছু সুইং রিলেটেড স্টক নিয়ে আলোচনা করব আগামীকালের জন্য, অর্থাৎ 21শে নভেম্বর এর জন্য কিছু সুইং রিলেটেড স্টক নিয়ে আলোচনা করব। কোথায় স্টপ লস, কোথায় এন্ট্রি, কীভাবে পজিশন বানাবো, সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। তো স্টকে যাওয়ার আগে আগে ইন্ডেক্সের কী পজিশন আছে একটু দেখে নিয়ে যাক। তো নিচে দেখুন, ইন্ডেক্স দেখুন 23,350 থেকে বাউন্স ব্যাক করে 23,700 পর্যন্ত মার্কেট গিয়েছিল, কিন্তু এর মুহূর্তে একটা মার্কেটে এই আবার সেই রাশিয়া ইউক্রেনের একটা যুদ্ধর আবহাওয়া জন্য মার্কেট হঠাৎ করে একটা প্যানিক এসে যায় এবং এটা সেল আসে, কিন্তু 23,500 পর্যন্ত হোল্ড করে মার্কেট। তো এখন কন্ডিশন কী হতে পারে? 23,350, 23,500 এই জোনে মার্কেট ঘুরতে পারে, অথবা একটা বাউন্স ব্যাক দিতে পারে কত পর্যন্ত? 24,000 পর্যন্ত। আমরা কখন মার্কেট বুলিশ ভাববো? যখন 24,000-এর ওপর গিয়ে কোনো একটা ডে ক্যান্ডেল ক্লোজ দেবে, তখন আমরা ভাবতে পারি মার্কেটটা আস্তে আস্তে বিয়ার থেকে বুলের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু 24,000 মার্কেট যেতে পারে যে এখান থেকে আবার রিটেস্ট করে আবার কিন্তু ফল করতে পারে। 23,350 যদি খুলে ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু মার্কেট 23,000 পর্যন্ত খুলে যাবে। ওকে, তো এখানে সুইং, যেহেতু স্টকে কাজ করবো, আমাদেরকে খুব ভেবে চিন্তে কাজ করতে হবে এবং খুব ভালো স্টকে বিবেচনা করতে হবে এবং এসএল মেনটেন করে অবশ্যই চলতে হবে। কখন কি হবে কিছু বলা যাবে না। এটা গেল নিফটির ব্যাপার। আশা করা যায় এখান থেকে একটা ছোট পুলব্যাক দেওয়ার কথা, কেন একতরফা ফল হচ্ছে। তো 23,500 এই জোনটা যেহেতু হোল্ড করছে, তো 24,000 পর্যন্ত একটা পুলব্যাক আশা করা যায়। যদি এখানে বা এখানটাই একটুখানি সাইডওয়েজ যেতে পারে, দিয়ে 24,000 যেতে পারে, কিন্তু যে 24,000 উপরে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে আবার ভাবতে পারি যে মার্কেটটা এই বিয়ার থেকে বুলের দিকে অগ্রসর হচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? তো স্টকগুলো দেখে নিয়ে যাক। প্রথমে যে স্টকটা আছে সেটা হচ্ছে বরুণ বেভারেজ। দেখতেই পাচ্ছেন একদিনের ক্যান্ডেল চার্ট, বরুণ বেভারেজ, এবং এর রিসেন্ট রেজাল্ট এসেছিলো, রেজাল্টটা খুব ভালো এসেছিলো, কোয়ার্টার রেজাল্ট। এবং পরপর দুদিন এটা কিন্তু জোনে ঘুরছে। এটা আপ ট্রেন্ডে কি একটা জোনে দেখতে পাচ্ছেন, একটা আপ ট্রেন্ডে একটা জোনে ঘুরছে। তো যারা সেফ প্লেয়ার, তারা এই যে হাইটা আছে, এই হাইয়ের উপর যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে বাই করতে পারে। 1 ঘন্টার কোনো ক্যান্ডেল যদি ক্লোজ দেয়, তাহলে বাই করতে পারে। ওকে, যারা একটু অ্যাডভান্স বা একটু খেলতে চাইছো, অ্যাডভান্স একটু এন্ট্রি মারতে চাইছো, তার দিকে বলবো এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, অর্থাৎ 19শে নভেম্বর, এর হাইটা মার্ক করলাম 640-এর ওপর। যদি কোনো ক্যান্ডেল 1 ঘন্টা ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা এন্ট্রি পারবো। তৎক্ষণাৎ আমাদের টার্গেট হবে কতটা? এইখানে পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এখানটা। এর উপর যদি ক্লোজ করে দেয়, তাহলে তো এখন আমাদের অনেকটা আমরা স্টপ লস টেল করতে করতে যাব। ওকে, ফার্স্ট স্টক হচ্ছে বরুণ বেভারেজ। আর এসএল থাকবে এর নিচে, ধরুন সুইংয়ের নিচে এসএল। আর যারা এখানে এন্ট্রি মারবে, তাদের তো এসএলটা যখন সুইং মারবে তার নিচে এসএল মারবে। ওকে, আচ্ছা নেক্সট স্টক দেখে নিই। এটা খুব ভালো স্টক, ফান্ডামেন্টালি ভালো, বরুণ বেভারেজ। ওকে, স্টকটা অল টাইম একটা হাইয়ের কাছাকাছি, অল টাইম হাই ব্রেক করেছিল, সেখান থেকে রিটেস্ট মেরে আবার অল টাইম হাইয়ের কাছে গিয়েছে। এবং 18ই নভেম্বরের ক্যান্ডেলটা যে তৈরি হয়েছিল, এর বিশাল একটা ভলিউম গেইন হয়েছিল। তো আশা করা যায় স্টকটা অল টাইম হাইকে ব্রেক করে আবার আপ দিকের আপসাইডে র্যালি করবে। তো আমরা জাস্ট এর ওপরে যদি কোনো
1 আওয়ারে ক্যান্ডেল ক্লোজ দেয় তৎক্ষণাৎ আমরা এন্ট্রি মারবো, মানে 248-49 উপর যদি কোনো ক্যান্ডেল 1 ঘন্টার ওপর ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এন্ট্রি মারবো। ওকে, 3 নম্বর স্টক হচ্ছে কির্লোস্কার বাদার লিমিটেড। এটা খুব ভালো স্টক একটা এবং ফান্ডামেন্টালি খুব ভালো স্টক, এবং এখানে একটা স্টকটা কিন্তু জুলাই মাস থেকে টোটাল একটা বিয়ারিশ কন্ডিশনে ছিল এবং আস্তে আস্তে সেটা বুলের দিকে কনভার্ট হচ্ছে। তো এখানে একটা ছোটো সুইং হাই বানিয়েছিল এবং আবার নিচের দিকে এসেছিলো, এবং আবার সেকেন্ড অ্যাটেম্পে এই সুইং হাইয়ের কাছাকাছি গিয়ে ও রিট্রেস নিয়েছে বা রেজিস্ট্যান্স ফেস করেছে এবং একটা বিগ ভলিউম তৈরি করেছে। তো আমরা জাস্ট কী করব, আমরা এই যে সুইংটা আমরা হাই মার্ক করেছি এর উপর যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় 1 ঘন্টার ওপর বেসিসে কোনো ক্যান্ডেল যদি ক্লোজ দেয় আমরা সেখানে এন্ট্রি মারবো এবং এসএল দেবো, আমরা এই এসএলটা দেবো, এখানে এসএল দেবো। ওকে, আশা করি কির্লোস্কার বাদার নোট করে রাখবেন। 4 নম্বর স্টক হচ্ছে কেফিন টেকনোলজি। ওকে, এটা হচ্ছে আইটি সেক্টর রিলেটেড একটা স্টক, কিন্তু আইটি একটু অনেক বুলিশ আছে। তো কেফিন টেকনোলজিটা দেখতে পারেন, কিন্তু আপসাইডে ছিল, পরপর ডাউনে যাচ্ছিলো, লোয়ার লো বানিয়ে বানিয়ে আসছিল। ঠিক আছে, এখানে একটু ড্রাইভার যেন মনে হচ্ছে লোয়ার লোটা কনভার্টটা চেঞ্জ হচ্ছে। তো আমরা সিম্পল এই হাইটা যে মার্ক করে রেখেছি এর হাইয়ের উপর যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এন্ট্রি মারবো, এই হাইয়ের উপর কোনো ক্যান্ডেল ক্লোজ দিলে আমরা এন্ট্রি করবো, তার আগে আমরা এন্ট্রি করবো না। ওকে, আর হলে এসএলটা এখানে মেনটেন করবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট স্টক দেখে নিই। 5 নম্বর স্টক ইট প্যারি ইন্ডিয়া লিমিটেড। এটা একটা সুগার রিলেটেড স্টক, সুগার সেক্টরের স্টক, ইথানল আরে তৈরি করে সুগার রিলেটেড। এই স্টকটা অল টাইম হায়ার কাছে কনসোলিডেটেড ফেজে আছে। ওকে, কিন্তু তো এখানে একটা ভালো একটা কি বলে ভালো বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এবং ভলিউমটাও গেইন হয়েছে। তো আমরা এটা হাই মার্ক করে রেখেছি, এর হাইয়ের ওপর যদি কোনো দিন কোনো ক্যান্ডেল স্টক ক্লোজ করে আমরা তারা এন্ট্রি মারবো। ওকে, স্টকটার নাম হচ্ছে ইট প্যারি ইন্ডিয়া লিমিটেড। ওকে, 6 নম্বর স্টক হচ্ছে অপার ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা একটা আপ ট্রেন্ডই ছিল, তো ডাউন ট্রেন্ডে এসেছে এবং এটা স্টকটার প্রাইস কিন্তু একটু বেশি আছে, 9400 সামথিং কাছাকাছি। তো এখানে একটা দেখুন, স্টকটা সিম্পল লজিক নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা জোন তৈরি হয়েছিল, এখান থেকে যখন ব্রেকআউট দিয়েছিল ফ্রি টেস্ট করেছিল, এখান থেকে টেস্ট মেরেছিল, এখানে টেস্ট মেরেছিল এবং এইখান থেকে একটা সাব র্যালি দিয়েছিল, আবার এসেছিলো এবং আবার এখান থেকে যখন হাই মেরেছিল যখন পড়ছিল এই স্পেসিফিক জোনটায় এসে ও কিন্তু আবার এটা রিটেস্ট করেছে বা একটা কনসোলিডেট ফেসে আছে এবং এখন ব্রেকআউট যখন দিল একটা ভালো ভলিউম গেইন করলো। তো আমরা জাস্ট এর প্রিভিয়াস সুইং হাইটা মার্ক করেছি এবং এই ক্যান্ডেলের হাইটা মার্ক করেছি, মার্ক করার পর একটা এর উপর যদি কোনো ক্যান্ডেল একটা ক্লোজ দেয় তাহলে আমরা 1 ঘন্টা ক্যান্ডেল ক্লোজ দেয় আমরা এন্ট্রি মারবো, আর এসএল থাকবে আমাদের এই নিচে। তো এটা একটু বেশি প্রাইসের স্টক আছে, তো কোয়ান্টিটি কমিয়ে খেলার চেষ্টা করবেন এবং এখন যেহেতু মার্কেট বিয়ারিশ মুডে আছে কোয়ান্টিটি একটু সুইং ট্রেডিং করছেন, কোয়ান্টিটি একটু কমিয়ে করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারলেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।